ওনার ইচ্ছা হয়েছে তো উনি এসেছে। তাই তো 1876 বঙ্গাব্দ 18ই ফাল্গুন দোল পূর্ণিমার দিন আমার গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। আর সেই দোল পূর্ণিমার দিন গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন কোথায়? সবাই আমরা বলি নবদ্বীপ, ঠিক কিনা মা? সবাই আমরা বলি নবদ্বীপ, কিন্তু মা আমরা নবদ্বীপ কাকে যাই? 9টা দ্বীপের মিলিত স্থল। তাহলে 9টা দ্বীপের নাম মা আলাদা আলাদা রয়েছে। তাহলে এই 9টা দ্বীপের নাম যে আলাদা আলাদা ভাবে রয়েছে, মহাপ্রভু জন্মগ্রহণ করতেই তাহলে কি এক একটা অংশে কোথাও হাত, কোথাও পা, কোথাও শরীর, কোথাও মাথা? কোনদিন নয় মা। গোবিন্দ জন্মগ্রহণ করেছেন অনাদিরাদি গোবিন্দ আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন অন্তদ্বীপে। কার পরিবারে জন্মগ্রহণ করলেন? পিতাকে জগন্নাথ মিশ্র, মাতা সচি রানী দেবী কোল আলো করে এলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন তখন তার নাম ছিল, সেই নামটা কি মা? বিশ্বম্বর মিশ্র। বিশ্বম্বর মিশ্র নাম। মা আদর করে নাম রাখতে রেখেছিলেন কি? নিমাই। কোলে করে জড়িয়ে ধরে রেখেছেন যাতে নজর না কারো লাগে। তাই তো এই সন্তানটির আমার নাম নিমাই। আর গঙ্গাদাস পণ্ডিতের টোলে যখন পড়ে পাণ্ডিত্য অর্জন করলেন তখন তার নাম হলো পণ্ডিত নিমাই মিশ্র। ধীরে 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 দুটি বিবাহ করলেন। আর এদিকে মাকে বললেন, মা গো, আমি তোমার জন্য দাসী এনেছি, তোমার জন্য এই দাসীকে দিয়ে গেলাম মা। এতদিন কেঁদেছি নদিয়াবাসীর জন্য, এবার আমি কাঁদবো জগৎবাসীর জন্য। কারণ তিনি জগৎবাসীর জন্য কাঁদলেন। সত্যতে হরিনারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান 3 যুগে অবতীর্ণ হলেন। সত্য যুগে কি করেছিলেন? প্রহ্লাদের পিতার নাম কি? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুকে কি করেছিলেন? বধ করেছিলেন। আমরা এটা তো জানি জগৎবাসী, কিন্তু না মা, হিরণ্যকশিপুকে বধ করেননি। একজন পরম ভক্তের ঔরসজাত সন্তান, একজন পরম ভক্ত প্রহ্লাদ। তাহলে মা আমরা যেটা জানি সেটা ভুল জানি। আমরা দেখি দুজন দুজনকে মিলে আলিঙ্গন করছে, দূর থেকে দেখছি দুজন দুজনকে মিলে আলিঙ্গন করছে। মা ছেলের আলিঙ্গন হয়, স্বামী স্ত্রীর আলিঙ্গন হয়, আবার ভালোবাসার মানুষের সঙ্গে আলিঙ্গন হয়। আমাদের এই পাপ নয়নে আমরা যেটা দেখি আমরা সেটাই ধরে নিই। আমরা দেখি এক, শুনি আরেক, আর মুখ থেকে বলি আরেক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কি না, এই যে হিরণ্যকশিপুকে বধ করলেন আমরা তো এটা জানি, কিন্তু সত্যতে আমার হরিনারায়ণ বধ করেননি মা। নৃসিংহ অবতার ধারণ করে উনি বধ করেননি। কি করেছিলেন মা? না, উনি করেছিলেন কি, একজন পরম ভক্তের বক্ষ বিদীর্ণ করে দেখেছিলেন যে ভক্তের শিরায় শিরায়, রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে হরি কোথায়, নারায়ণ কোথায়, হরি কোথায়? আমি হরিকে চাই, আমি নারায়ণকে চাই। নামে তো নামই থাকে মা।
আমরা হরি নাম করি, আর হরি নামের সঙ্গে সঙ্গে আমরা কি করি না ভগবানকে স্মরণ করি। তাই একটি কথা কি বলুন তো, যখন প্রহ্লাদকে রক্ষা করার জন্য উনি নৃসিংহ অবতার ধারণ করে বক্ষ বিদীর্ণ করলেন, তখন উনি দেখেছিলেন যে কোথায় এ কেমন ভক্ত, যে ভক্ত আমার প্রত্যেকটা সময় আমাকে খুঁজে বেরিয়েছে। স্বয়ং হরি নারায়ণের কথা এটা। তাই ওটাকে বদ অনেকে বলে, অনেক শাস্ত্রে রয়েছে। আর এই যে বদ কথাটার অর্থ আমরা ধরে নিয়েছি মা, কিন্তু উনি দেখেছিলেন তার পরম ভক্তের ওই নাড়ি ভুঁড়ি সমস্ত কিছু গলাতে জড়িয়েছিলেন। কেন জড়িয়েছিলেন? উনি দেখেছিলেন যে কেমন ভক্ত, যে ভক্ত সবসময় আমাতে সমাহিত ছিল।